বিদ্রোহী আমি, সেই আমি বিশ্বজয়ী। আমারই চোখে ঝলকায় যুগের বিদ্যুৎ, আমি নতুন সভ্যতা গড়ি। তারুণ্যের স্পন্দনেই বদলে যায় সময়, নতুন ভোরের সুর বেজে উঠে প্রাণে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 একটি নবজাগরণের প্রতীক, এক দীপ্ত আন্দোলন শপথ। এ উৎসব তরুণদের শুধু বিনোদনই দেয়নি, বরঞ্চ তাদের করেছে আত্মবিশ্বাসী। উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের আভায় তাদের করেছে প্রজ্বলিত। তারুণ্যের শক্তিকে সাম্যের বন্ধনে ঐক্যবদ্ধ করে জাতির উন্নয়ন অভিযাত্রায় সম্পৃক্ত করাই সময়ের দাবি। 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ ও জুলাই 24 ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের অপরিসীম সাহস ও শক্তি প্রমাণ করে তারুণ্যের শক্তির অপার সম্ভাবনা। দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ সংকটের বিপরীতে নবজাগরণের দূত হয়ে উঠতে হবে তাদের। এই আদর্শকে ধারণ করে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে 30 ডিসেম্বর 2024 থেকে 19 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত উৎসাহ উদ্দীপনার আলোকে সারা দেশে উদযাপিত হয় তারুণ্যের উৎসব 2025। আর এই মহা উৎসবের মূল লক্ষ্য একটি, তারুণ্য নির্ভর এই দেশটির 2/3 জনসংখ্যা যাদের বয়স 18 থেকে 35, তাদেরকে জাতীয় সম্পদে রূপান্তরিত করা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্ল্যাটফর্মকে কেন্দ্র করে সৃজনশীল উদ্যোগের মাধ্যমে গ্রাম থেকে শহর, প্রত্যন্ত অঞ্চল থেকে উন্নত নগর, সকল স্তরের তরুণ যুব সমাজের সক্রিয় অংশগ্রহণে উদযাপিত হয়েছে এই তারুণ্যের উৎসব 2025। নতুন আঙ্গিকে সাজানো বিপিএল এর লক্ষ্য দেশের তরুণদের ঐক্যবদ্ধ করা এবং ক্রিকেটের শক্তিকে কাজে লাগিয়ে সমাজ ও সমগ্র জাতিকে জাগ্রত করা। সরকারি ও বেসরকারি সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগে এবং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ উৎসব উদযাপিত হয়েছে। তারুণ্যের উৎসবের মূল ভিত্তি হচ্ছে তিনটি: সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত পরিবর্তন। এ উৎসবকে ঘিরে আয়োজিত হয়েছে 47,263টি ইভেন্ট, যেখানে সর্বমোট 1,55,68,987 জন তরুণ যুবক অংশগ্রহণ করেছে এবং প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহণে আয়োজিত হয়েছে 1,99,147টি ইভেন্ট, যেখানে সর্বমোট 1,10,52,800 জন শিশু অংশগ্রহণ করেছে। এই বিপুল অংশগ্রহণকারীর 46% ছিলেন নারী, যারা তাদের সম্ভাবনার শক্তি ছড়িয়ে দিয়েছেন নতুন দিগন্তে। প্রযুক্তি, সংস্কৃতি, খেলাধুলা, সামাজিক কল্যাণ সব ক্ষেত্রেই এই উৎসব এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এছাড়াও এই উৎসবের অন্যতম অর্জন নতুন যুব উদ্যোক্তা তৈরি এবং চাকুরি মেলার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সরাসরি দেশের আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা ও নিপুণ ব্যবস্থাপনায় 25টি মন্ত্রণালয়, 23টি সংস্থা, 56টি ফেডারেশন, স্থানীয় প্রশাসন এবং জেলা উপজেলা পর্যায়ের কার্যনির্বাহী টিম, দেশের 8টি বিভাগ, 64টি জেলা এবং 495টি উপজেলায় ছড়িয়ে দিয়েছে তারুণ্যের এই প্রাণের উচ্ছ্বাস। অন্তর্ভুক্ত হয়েছে সমস্ত ইউনিয়ন, প্রতিটি গ্রাম, সুবিধা বঞ্চিত ও সুবিধাপ্রাপ্ত অঞ্চল, প্রান্তিক জনগোষ্ঠী এবং 21টি নৃগোষ্ঠীর তরুণ তরুণী। সকলের সর্বজনীন অংশগ্রহণের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারা কেবল অংশগ্রহণকারী নয়, বরং নেতৃত্বদাতা, পরিবর্তনের অগ্রদূত। সার্বিকভাবে এই উৎসবের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ হচ্ছে তরুণদের মধ্যে ঐক্যের প্রকাশ ঘটানো, সহযোগিতার নীতি প্রচার এবং তাদেরকে উদ্যোক্তা কর্মী হিসেবে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের মাধ্যমে যাতে তারা দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে সে বিষয়ে উদ্বুদ্ধ করার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা। তরুণদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক অবসাদ দূর করে তাদেরকে উজ্জীবিত করা। বিভিন্ন সামাজিক ও পরিবেশগত অসঙ্গতি দূরীকরণের লক্ষ্যে তরুণদের অংশগ্রহণকে উৎসাহিত করা এবং এ বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা। তরুণদের জন্য এটি শুধু একটি উৎসব নয়, বরং নতুন দিগন্ত উন্মোচনের এক সোনালী দুয়ার। তাদের প্রতিভা, উদ্ভাবন শক্তি ও অদম্য স্পৃহাকে কেন্দ্র করেই এই আয়োজন। এটি সেই মঞ্চ যেখানে তারা স্বপ্ন দেখে, স্বপ্ন বুনে, স্বপ্ন ছুঁয়ে ফেলে। তারুণ্যের উৎসব 2025 এই মহাযজ্ঞ আমাদের নতুন দিনের পথ দেখাবে, যেখানে তারুণ্যই হবে অগ্রদূত, পথ প্রদর্শক, বিজয়ী পতাকা বাহক।
শুভ উদ্বোধন 2024 সালের 1 ডিসেম্বর এক জমকালো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব 2025-এর আনুষ্ঠানিক সূচনা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও উৎসবের জাতীয় কমিটির আহ্বায়ক জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া মিডিয়া লঞ্চিং, বিপিএল মাস্কট ও লোগো উন্মোচনের মাধ্যমে এই উৎসবের শুভ উদ্বোধন করেন। মোহাম্মদ রেজাউল মকসুদ জাহিদি, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, তার দক্ষ পরিচালনায় এই উৎসবের সফল বাস্তবায়ন নিশ্চিত করেন। স্মারক ডাকটিকিট উন্মোচন এই ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে রাখতে এবং সারা বিশ্বে এই উৎসবের অনুরণন ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস এক বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন, যা তরুণদের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনার এক মূর্ত প্রতীক। কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কাঠামো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি ওয়ার্কিং কমিটি গঠিত হয়, যা উৎসব বাস্তবায়নে সার্বক্ষণিক তদারকি করে এবং 8টি বিভাগীয় সমন্বয় সভার মাধ্যমে সারা দেশে নির্দেশনা প্রদান করে। প্রায় 1200 সরকারি কর্মকর্তা ও প্রশাসনিক প্রতিনিধির সমন্বিত প্রচেষ্টায় ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি, সেমিনার, কর্মশালা, যুব উদ্যোক্তা, সমাবেশ ও তারুণ্য মেলার মতো অসংখ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হয়। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিদেশে অবস্থিত মিশন সমূহেও উৎসবটি ব্যাপকভাবে পালন করা হয়, যা এক অভূতপূর্ব জাতীয় উদ্দীপনায় রূপ নেয়। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব আয়োজিত হয়েছে। দেশব্যাপী প্রচলিত খেলাধুলার পাশাপাশি কাবাডি, দাড়িয়াবান্ধা, নৌকাবাইজ, লাঠি খেলা, সাইক্লিং, ম্যারাথন সহ বিভিন্ন ঐতিহ্যবাহী ও আধুনিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা। জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভুক্ত 56টি ফেডারেশনের মাধ্যমে 39টি ফেডারেশন স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে, যেখানে 29,609 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন, যার মধ্যে 7,932 জন নারী। মূল আয়োজনের মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল মিউজিক ফেস্ট, জাতীয় স্কুল ও আন্তঃবিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টুর্নামেন্ট, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, চা শ্রমিক ও পার্বত্য নারীদের ফুটবল প্রশিক্ষণ, আর্চারি, তাইকোয়ান্ডো, কাবাডি, অ্যাথলেটিক্স, সুইমিং, হ্যান্ডবল ও দাবা ফেডারেশন, জাতীয় ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন, সাইক্লিং ফেডারেশন, ঢাকায় বাইসাইকেল র্যালি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 বালক বালিকা ক্যাটাগরিতে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজন করে। এছাড়াও বিভিন্ন জেলায় আন্তঃকলেজ ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সাঁতার, দাবা ইত্যাদি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। মোট 1015টি ইভেন্টে 43,567 জন খেলোয়াড় অংশগ্রহণ করে, যাদের মধ্যে 14,244 জন বালিকা এবং 29,495 জন বালক। সাংস্কৃতিক উৎসবে সঙ্গীত, নৃত্য, নাটক, বিতর্ক, রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন, স্কিল কম্পিটিশন ও কোরআন প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয় গণিত, পুষ্টি ও জিরো অলিম্পিয়াড। এর সঙ্গে ছিল বিভিন্ন র্যালি, আলোচনা, সেমিনার ও কর্মশালা। এই সকল ইভেন্টে মোট 19,35,727 জন অংশগ্রহণকারী ছিল, যার মধ্যে 9,04,243 জনই নারী। এটি নারী অংশগ্রহণের অসাধারণ 46.8% হারকে চিত্রিত করে, যা দেশ ও জাতি গঠনে নারীদের শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ভূমিকারই প্রতিফলন। অর্থনৈতিক কর্মকাণ্ড যুব সমাবেশ, যুব উদ্যোক্তা সমাবেশ, তারুণ্যের মেলা, কারুপণ্য মেলা, পিঠা উৎসব, বিজ্ঞান মেলা, বই মেলা এবং বাংলার ভোজ, এই সব উৎসবের আয়োজন যুব সমাজের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া চাকরি মেলার আয়োজনও যুবদের জন্য নতুন কর্মসংস্থানের সৃষ্টি করেছে, যা তাদের অর্থনৈতিক উন্নতি এবং আত্মনির্ভরশীলতার জন্য অগ্রণী ভূমিকা রেখেছে। এই অর্থনৈতিক উৎসবে অনুপ্রাণিত ইভেন্টগুলোতে সর্বমোট 17,15,722 জন অংশগ্রহণকারীর মধ্যে 6,50,629 জনই নারী, যা যুব সমাজের মধ্যে নারী অংশগ্রহণের অসাধারণ উত্থানকে প্রতিফলিত করে। মোট 3,427টি ইভেন্টে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, যা যুব সমাজের অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরিবেশ ও সচেতনতা, তারুণ্যের অঙ্গীকার, সবুজ ভবিষ্যতের পথে। পরিবেশ রক্ষা আমাদের শুধু দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি প্রতিশ্রুতি। তারুণ্যের উৎসব 2025-এর মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে আমরা একটি টেকসই ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ার পথ দেখেছি। বৃক্ষরোপণ, মশা নিধন, সবুজ ক্যাম্পাস এবং জিরো ব্রিগেডের অংশগ্রহণে আমরা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছি।
সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে সারা দেশে হাজার হাজার তরুণ বৃক্ষরোপণ করেছেন, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে। এটি কেবল কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টা নয়, বরং সবুজ ভবিষ্যতের জন্য তারুণ্যের দায়িত্বশীলতার প্রতীক। ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে তারুণ্যের উদ্যোগে মশা নিধন কর্মসূচি পরিচালিত হয়েছে। তরুণরা পরিচ্ছন্নতা অভিযান, পানি অপসারণ ও মশার ওষুধ স্প্রে করে সুস্থ পরিবেশ গঠনে ভূমিকা রেখেছে। শিক্ষার্থীরা গ্রিন ক্যাম্পাস কর্মসূচির মাধ্যমে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণ করেছে। ক্যাম্পাসে সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। জিরো ব্রিগেড প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে পুনঃব্যবহারযোগ্য পণ্যের প্রচার করেছে। তারা প্লাস্টিক মুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তারুণ্যের উৎসব 2025 আমাদের শেখায় যে পরিবেশ রক্ষা একক দায়িত্ব নয়, এটি সম্মিলিত প্রচেষ্টার ফল। পরিবেশ ও সচেতনতার দ্বারা উদ্বুদ্ধ 11,885টি ইভেন্টে প্রায় 36 লাখ তরুণ তরুণী অংশগ্রহণ করেছে, যা পরিবেশ সচেতনতা এবং সবুজায়নের প্রতি তাদের গভীর প্রতিশ্রুতি ফুটিয়ে তুলেছে। বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক তারুণ্যের উৎসব উদযাপন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে চলেছে চলচ্চিত্র, সঙ্গীত, কবিতা, সবকিছু মিলে এক অদ্ভুত মেলবন্ধন। তারুণ্যের কুইজ থেকে শুরু করে বিজ্ঞান বিষয়ক আলোচনা, বিপ্লবী শহীদদের বীরত্ব গাথা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র, এই সব যেন আমাদের প্রেরণা দেয় জীবনকে নতুন করে চিনতে। টেলিভিশন থেকে ফুটবল টুর্নামেন্ট, সরাসরি সম্প্রচারিত বিতর্ক, সবগুলোই দেখিয়েছে যে একটি জাতি যখন তারুণ্যকে সম্মান করে, তখন ইতিহাসের প্রতিটি অধ্যায় আরও শক্তিশালী হয়ে ওঠে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের স্মারক ডাক টিকিট কিংবা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কবিতা পাঠ, সবই তারুণ্যের শক্তিকে মেলে ধরেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিটি ক্ষেত্রেই তারুণ্যের আনন্দ, উদ্দীপনা এবং শক্তির উপস্থিতি ছিল প্রবল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী দিনের তরুণ, বর্তমানে শিশু প্রাথমিক বিদ্যালয়ে পাঠরত সকল শিশুদের অংশগ্রহণের মাধ্যমে আয়োজিত হয়েছে 1,99,147টি ইভেন্ট, যার মধ্যে বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক কর্মসূচি, শিশুদের বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ, বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি সহ বিভিন্ন ধরনের শিক্ষামূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে সর্বমোট 1,10,52,800 জন শিশু অংশগ্রহণ করেছে। এছাড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কর্মসংস্থান ও স্বাবলম্বিতা নিয়ে আলোচনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও শান্তির বার্তা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্ভাবনী প্রদর্শনী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশগত সচেতনতা, এ সকল বিষয় তারুণ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের 44টি মিশন সমূহে উৎসব মুখরভাবে দেশের প্রতিটি ক্ষেত্রের প্রেরণার উৎস হয়ে উঠেছে এই তারুণ্যের উৎসব। এ উৎসব কেবল তারুণ্যের নয়, এটি এক জাতির স্বপ্নের প্রতিফলন, যেখানে প্রত্যেকটি চাহনি, প্রত্যেকটি পদক্ষেপ এক নতুন দিনের জন্ম দেয়, এক নতুন পৃথিবীর জন্ম দেয়। শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যের উৎসব উদযাপন। বাংলাদেশের হৃদয়ে এক উজ্জ্বল উদযাপন ঘটেছে, যেখানে উদ্দীপনা, সৃজনশীলতা এবং আবেগ একত্রিত হয়েছে একটি মহাকাব্যের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মাঠ থেকে শুরু করে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের চমকপ্রদ পরিবেশ, প্রতিটি ক্যাম্পাসে তরুণ মনের প্রকাশ ছিল এক নৃত্য, এক সঙ্গীতের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্যের উৎসবটি এক মহা আয়োজনে রূপ নিয়েছিল, যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান উপস্থিত ছিলেন। 3 দিন ব্যাপী এই আয়োজন ছিল শিক্ষা, সংস্কৃতি এবং উদ্ভাবনের এক অপূর্ব মেলবন্ধন। বিতর্ক, চিত্রাঙ্কন, সঙ্গীত, ইনোভেটিভ কেস কম্পিটিশন এবং পরিবেশ বিষয়ক প্রতিযোগিতাগুলো ছিল এক উত্তেজনাপূর্ণ যাত্রা, যেখানে হাজারো তরুণের উদ্দীপনা একসাথে মিলে গিয়েছে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সেমিনার, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্পোর্টস প্রতিযোগিতা, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোক্তা মেলা, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ, আদমজী কলেজের তারুণ্যের উৎসবে ডিসপ্লে, প্রীতি ক্রীড়া অনুষ্ঠান, গ্রাফিতি প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠান ইত্যাদি। এছাড়াও সারা দেশব্যাপী তারুণ্যের উদ্দীপনাকে জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন ইভেন্টে সরাসরি অংশগ্রহণ করেন সরকারের মাননীয় উপদেষ্টাগণ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সচিববৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও বেসরকারি পর্যায়ের উদ্যোক্তা ও কর্মকর্তারা। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ এবং তরুণদের সর্বাত্মক অংশগ্রহণ, সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে কক্সবাজারের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত বিচ ফেস্টিভ্যাল এক অনন্য সাংস্কৃতিক মিলন মেলা হয়ে উঠেছিল।
21টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর গৌরবময় সংস্কৃতি, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে প্রাণিত হয়েছিল বর্ণিল এক উৎসব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, একসাথে সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন এবং স্থানীয় শিল্পীদের মাঝে শিল্পচর্চার প্রতি উৎসাহ, এটি ছিল এক ইতিহাস রচনার মতো। এছাড়াও খাসিয়াপুঞ্জি, রাঙ্গামাটি ও সিলেট চা বাগানে বর্ণিলভাবে আয়োজন হয়েছে তারুণ্যের উৎসব, যা সর্বজনীন সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধিতে রূপ নিয়েছিল। তারুণ্যের উৎসব 2025 সম্ভাবনার সূর্য উদয়। তারুণ্যের উৎসব 2025 শুধুই একটি আয়োজন নয়, এটি সম্ভাবনার জয়গান, শক্তির প্রকাশ। জাতির তরুণদের মিলন মেলা, যেখানে বন্ধনের সেতু গড়ে উঠে নতুন দিগন্তে উন্মোচিত হয়। সামাজিক ভূমিকা, উৎসবটি দেশের তরুণ সমাজকে একত্রিত করে একটি নতুন যোগাযোগের সেতু তৈরি করেছে, যা পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও সংস্কৃতির প্রতি গভীর ধারণা তৈরি করেছে। স্বাস্থ্য, নারী শিশু অধিকার এবং পরিবেশের মতো সামাজিক ইস্যুগুলোর প্রতি সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মাদকমুক্ত দেশের ধারণা ও সঠিক জীবনযাত্রার প্রচারের মাধ্যমে সমাজে স্বাস্থ্যসম্মত ও সচেতনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। তরুণদের মধ্যে নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে এই উৎসবের প্রভাব সুস্পষ্টভাবে অনুভূত হয়েছে। অর্থনৈতিক ভূমিকা, তারুণ্যের উৎসব 2025 স্থানীয় শিল্প ও উদ্যোক্তা সমাবেশের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে। উদ্যোক্তাদের ব্যবসার প্রসার ঘটানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। তরুণদের মধ্যে নতুন ব্যবসায়িক ধারণা ও উদ্ভাবনী চেতনা বিকাশে উৎসাহ যোগানো হয়েছে, যার ফলে দেশের যুব উদ্যোক্তা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার সঞ্চার ঘটেছে। পরিবেশগত ভূমিকা, তারুণ্যের উৎসব 2025 পরিবেশ রক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই উৎসবে বর্জ্য ব্যবস্থাপনা, 64 জেলায় খাল পরিষ্কার, জিরো ওয়েস্ট স্টেডিয়াম ও প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি সবুজ উদ্যোগ, বৃক্ষরোপণ কার্যক্রম, গ্রিন ক্যাম্পাস ও গ্রিন কম্পিটিশনের মাধ্যমে তরুণদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ব্যাপকভাবে প্রতিপালিত হয়েছে। হাজার বছরের পথ পরিক্রমা একটি পদক্ষেপেই শুরু হয়। তারুণ্যের শক্তি নির্ভর বাংলাদেশের তরুণদের চিন্তা ও মননকে যথাযথভাবে কাজে লাগাতে হলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা আবশ্যক। তারুণ্যের উৎসব এক মহাসঙ্গীত, যেখানে ভবিষ্যৎ গড়ে ওঠে তারুণ্যের স্পন্দন। আমরা আশা করব এই উৎসব সময় পরিক্রমায় এক মহিরুহে পরিণত হবে, ছায়া দেবে আগামী প্রজন্মের স্বপ্নকে। আসুন জাতীয় কবির সাথে সবাই এক কণ্ঠে গেয়ে উঠি এক নতুন জাগরণের গান। সিন্ধু হতে আসি আজি নদী পথে, আকাশ বেয়ে ছুটে যাব তরি মহাসমুদ্রে।